الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى উপস্থিত সম্মানিত মুসলমানেরা দূর দূর থেকে আগত মেহমান বৃন্দ আমি ফজলে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনার একটু আওয়াজের সাথে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সে মহান মুনিবের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যে মুনিব গত একটা সপ্তাহ পার করে আজকে জুমাতে খতম সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সমাজের অসংখ্য জাকিরিন শাকিরিন মুসলমান কেরাম থেকে যাচাই এবং বাছাই করে
মসজিদে প্রথম সময়ের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আপনি এই জন্য শুকরিয়া আদায় করবেন। আপনার মধ্যে অনেকজন মসজিদে আসতে চাচ্ছে কিন্তু অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে মসজিদে আসতে পারতেছে না। এরকম লোক আছে না? মন চায় মসজিদে আসবে, তবে সে আর মসজিদে আসার সুযোগ হয় না। তার মন বলে সে মসজিদে আসে, নামাজ পড়বে, অন্তত জুমার নামাজটা সে পড়ছে, সে পারে না। আল্লাহ তাকে অসুস্থতা দিয়ে দিয়েছে। তো তার ওই অবস্থান থেকে আমরা যদি আমাদেরকে একটু হিসাব করি যে আল্লাহ আমাকে আপনাকে কত সুস্থ রেখেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আমি আজকে গুরুত্বপূর্ণ জুমাত আপনাদের এখানে নোট করে নিয়ে আসছি। আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসেবে আমরা যে বিষয়ের বিষয়ে সর্বোচ্চ গাফিলতি করি, সে বিষয়টা হচ্ছে তাওবা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জিনিসটা আমরা করি না, বলেন ঠিক না? আমরা সব করি। তাওবা এবং ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহের কান্নাকাটি করা, এটা আমাদের দ্বারা হবে না, বলেন ঠিক না? এই বিষয়ে আমরা সর্বোচ্চ গাফিল। তো আমি এই বিষয়ে কোরআন এবং হাদিসকে সমন্বয় করে কয়েকটি কথা বলি। আল্লাহ তাআলা প্রথমে আমাকে তারপর আপনাদেরকে শুনে বুঝে আমল করতে বেশি করি, আমিন। এখন আপনাকে বুঝতে হবে ঈমান কি। আল ঈমান কওলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমানটা কি? মুখে স্বীকার করে আমল করার নাম হচ্ছে ঈমান। আর এই ঈমান বাড়তে থাকে এবং কমতে থাকে। আমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে, ঈমানের নামে যে একটা দৌড় আছে, এই দৌড়টা সময় সময় কমে, সময় সময় বাড়ে, বলেন ঠিক কিনা? আল ঈমানু কওলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। মুখে স্বীকার করে আমল করার নাম হচ্ছে ঈমান। ঈমান কমে এবং বাড়ে। আপনি বলবেন হুজুর ঈমান কম, একটা আপনার প্রশ্ন আসে, ঈমানটা কখন কমে আর কখন বাড়ে, সে বিষয়ে আমি কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদের হাজার হাজার সূরা মেসেজ দিয়ে বলে গেলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তথা আল্লাহ তাআলার কোরআনে জিকির করে, আল্লাহ তাআলার কোরআনে জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে, তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। যারা ঈমানদার, কোরআনের আয়াত তথা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের ঈমানকে সবসময় বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা হচ্ছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শয়তান ধোঁকা দেয় আমাদের, ঠিক কিনা? আমি একদম ভালো, কিছুক্ষণ পর আমি কোন একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমরা কোন মানুষ এখানে ইস্তেকামতের সাথে বলতে পারবো না আমার দ্বারা কোনো গুনাহ হয় না, এরকম আপনারা কি বলতে পারবেন যে আপনার দ্বারা কোনো গুনাহ হয় না? এরকম মানুষ হিসেবে কোন মানুষ বলতে পারবে না আমার গুনাহ হয় না। আমরা শয়তানের ধোঁকা পড়ে আমরা গুনাহ করে ফেলি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয-যুনুবু তুনকিদুল ঈমান ফাইযা তাবাল আবদু আহাব্বাহুল্লাহ وقد ترفع درجة بالتوبة। ইমাম তাইমি রাহমাতুল্লাহ বলেন, গুনাহ ঈমানকে দুর্বল করে দেয়। ঈমানকে কিসে দুর্বল করে? গুনাহের কারণে ঈমান দুর্বল হয়ে যায়। এতপর যখন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের কারণে মানুষের ঈমান কমে যায়, ঈমান চলে যায়। তবে যারা গুনাহ করার পর তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ আপনি গফফার, ও আল্লাহ আপনি
सत्तार, अल्लाह আপনি তো গুনাহ ক্ষমা করনে वाला আল্লাহ আমি গুনাহ করেছি জানা জানা ইচ্ছা আমার সব গুনাহ আপনি maaf করে দেন হয়তো আল্লাহ আপনার তওবা কবুল করে আপনাকে আল্লাহ প্রিয় বানাবেন না আপনাকে আল্লাহ প্রিয় বান্দা বানিয়ে দেবেন ঠিক কি না তো ইমাম তাহির রাহমাতুল্লাহ বলেন যুনুবুকুম তাদরিমা গুনাহ ঈমানকে দুর্বল করে দেয় অতঃপর বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর সামনে তাওবা করে ইস্তিগফার করে ওই বান্দা তখন আল্লাহর প্রিয় হয়ে যাবে সুবহানাল্লাহ তাওবার মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বহু বৃদ্ধি পায় সুবহানাল্লাহ অথচ আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি ভাই আপনার বয়স 40 বছর হয়ে গেছে আপনার বয়স 50 বছর হয়ে গেছে আজকে এত বছর পর্যন্ত আপনি আমি কত গুনাহ করতেছি জানা ইচ্ছা কবিরা সবিরা দেখা করে গুনাহ করলাম আপনি একদিন বলেন আল্লাহর কাছে আপনি গুনাহ করার পর সাথে সাথে তওবা করছিলেন কিনা এই প্রশ্ন আমি যখন আপনাদেরকে করব অনেক জনে হাত তুলতে পারবে না গুনাহ করতে নিয়ত করছি তবে একদিন আল্লাহর কাছে তওবা করি না ঠিক কিনা বলেন অথচ ইমাম তাইমুর রাহমাতুল্লাহ আলাইহি বলে গুনাহ ঈমানকে দুর্বল করে দেয় গুনাহ করার পর যে ব্যক্তি তওবা ইস্তিগফার করবে আল্লাহর সামনে কান্নাকারি করবে সেই ব্যক্তি আল্লাহ প্রিয় হয়ে যায় গুনাহ করার পর যে ব্যক্তি তওবা করে ইস্তিগফার করে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায় আর তওবার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে বহু বেশি মর্যাদা পায় সুবহানাল্লাহ দেখেন আমরা মানুষ বলতে আউয়ালুন নাসি আমরা মানুষ বলতে গুনাহগার আমরা মানুষ বলতে ভুল করি কোন মানুষ ইস্তেফামের বলতে পারবে না আমি মানুষ হিসাবে গুনাহ করি না বলেন ঠিক কিনা নবী এবং রাসূলরা কিন্তু অন্য কোন ব্যক্তি অন্য কোন মানুষ সে গুনাহ করে না এই কথা বলতে পারবে না আমরা তো মানুষ হিসেবে আমরা আদম আলাইহিস সালাম থেকে আমাদের বংশের আমরা সবাই গুনাহগার এবং কি যারা আসবে তারাও গুনাহ করবে এই গুনাহ আমরা করব তো গুনাহ করার পর গুনাহের মধ্যে অটকি থাকবে না আমি গুনাহ করলাম গুনাহ করার সাথে সাথে আমার অপশন খতম না করা ইনশাআল্লাহ তাআলার কাছে তাওবা করা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা আল্লাহ আমি যে গুনাহটা করে ফেললাম আপনি আমাকে মাফ করে দেন আমি আর জীবনে কোনো গুনাহ করব না এভাবে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পর তাওবা করে এভাবে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পর তাওবা করে ইস্তিগফার করে ইমাম তাইমুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায় ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বহু গুণে বৃদ্ধি পায় সুবহানাল্লাহ ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের মধ্যে আমরা মেসেজ পেলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابين হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার আর গুনাহ করার মাধ্যমে গুনাহের পর্যায়ে ব্যক্তিগুলো তাওবা করে সেই ব্যক্তিগুলো উত্তম সুবহানাল্লাহ ইবনে মাজাহ হাদিস 4251 নম্বর হাদিস বলতেছি আমি মোল্লার কোন বানানো কথা বলার জন্য এই ঠিক কিনা মিম্বার থেকে যা বলবো কোরআন এবং হাদিসকে সমন্বয় করে বলবো তো ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার আর গুনাহের পর তাওবাকারী হচ্ছে উত্তম বলে সুবহানাল্লাহ এখন আমি আপনাকে একটু আগে বলেছিলাম প্রশ্ন দিতে আজকে 40 বছর আপনার বয়স 50 বছর আপনার বয়স হয়ে গেছে 40-50 বছরের মধ্যে আমরা কত গুনাহ করেছি আমাদের হিসাব আছে গুনাহ করতে করতে আমাদের অন্তর আমাদের জীবন আমাদের
শরীরটা নাফা হয়ে গেছে। এই 40 বছরে 50 বছরের মধ্যে আপনি গুনাহ করার পর কয়দিন আল্লাহর কাছে তাওবা করেছেন? গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছেন কয়দিন? অথচ ইমাম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ইস্তিগফার করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। গুনাহ করার পর যে ব্যক্তি তাওবা ইস্তিগফার করে, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা মানুষ হিসেবে কয়েকটি জিনিসের মধ্যে আমরা বেশি গাফলতি করি। সেই কয়েকটি জিনিসের মধ্যে হচ্ছে, এক নম্বর আমরা সময় অপচয় করি, দ্বিতীয় নম্বর আমরা নামাজের অলসতা করি, তৃতীয় নম্বর হচ্ছে গুনাহ করার পর আল্লাহর কাছে আমরা তাওবা করি না। গুনাহকে আমরা গুনাহ মনে করি না। আমাদের এই অন্তরের মধ্যে রোগ হয়ে গেছে। আপনি বলেন হুজুর, আপনি যে বলছেন রোগ হয়ে গেছে, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বললেন, ফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরে রোগ হয়ে গেছে। মানুষের অন্তরে এমন একটি রোগ হয়ে যায়, সে রোগটার নাম ক্যান্সার না আলসার না, সে রোগটার নাম হচ্ছে তার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। তার অন্তরের মধ্যে দাগ পড়ার পর সেই ব্যক্তি ভালো আর ভালো বলে না, সে ব্যক্তি আর খারাপ বলে না, সে ব্যক্তি মসজিদে আসতে 2 মিনিট লেট হলে তার মাথা গরম হয়ে যায়। সেই ব্যক্তি ভালোকে ভালো বলে না, খারাপকে খারাপ বলে না। এরকম ব্যক্তি আছে কিনা বলে? এদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় দিতে বলছে, এদের অন্তরে রোগ হয়েছে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ এদের রোগকে আরো বাড়াই দিতে পারবো। আপনার কাছে ভালো লাগে না যে গুনাহ, এই জিনিসটা যে একটা গুনাহ, সেটা আমার কাছে গুনাহ মনে হয় না। এই জন্য কবি ইকবাল থেকে একটি কথা আছে, ছোট্ট গুনাহ ছোট্ট মনে করে করিও না, ছোট্ট আমল ছোট্ট মনে করে ছেড়ে দিও না। ঠিক না? ছোট গুনাহ এটা আপনি ছোট মনে করে এই গুনাহটা আপনি করতে পারবেন। ছোট আমল এটা আপনি ছোট আমল মনে করে আপনি আমল চাপতে পারবেন। তাহলে আমাদের কাছে একটা অলসতা হচ্ছে, আমরা গুনাহ সব সময় করি, প্রত্যেকটা দিন আমার গুনাহ হচ্ছে, অথচ আল্লাহ তাআলার কাছে আমি 50 বছর বয়সের মধ্যে একদিনও আমার গুনাহের কারণে আমি তাওবা করি না। একদিনও গুনাহের কারণে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমি কান্নাকাটি করি না। আমার মতো কপাল পোড়া সমাজের মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا حمد الله نقدت نقطه سواد في قلبي الى اخر। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি একটি গুনাহ করে, একটু মন মেজাজকে স্ট্রংলি করে, আমার দিকে তাকায়, একটু কথা শুনেন। আমি এখানে আমার মূল্যার কোনো কথা বলবো না, যা বলবো হাদিস এবং কোরআনকে সম্মান করে বলবো। একটু অনুরোধ থাকবে, একটু খেয়াল করেন। যখন কোনো ব্যক্তি একটি গুনাহ করে, কি বললাম? যখন কোনো ব্যক্তি একটি গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটি দাগ পড়ে যায়। যখন আমি বারবার রিপিট করছি কথা বোঝার জন্য, যখন কোনো ব্যক্তি একটি গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটি দাগ পড়ে যায়। যদি সে তাওবা ইস্তিগফার করে, তাহলে সেই দাগটি মুছে যায়। কথা আবার বলছি, যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে সে যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ আমি এক গুনাহটা আমি বলে ফেলেছি, আল্লাহ এই গুনাহ আর জীবন করব না, আপনার সাথে তাওবা করছি, আপনার কাছে ইস্তিগফার করছি, আমি এই গুনাহ জীবন করব না। সেই ব্যক্তি তাওবা করলো, ইস্তিগফার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার অন্তরের মধ্যে যে একটা দাগ হচ্ছে গুনাহের কারণে, সেই দাগটা চলে যায়। আর যদি তাওবা না করে গুনাহের দ্বারা অব্যাহত রাখে, আজকে আমি গুনাহটা করলাম, কালকে করলাম, পরশু করলাম, করতে থাকতেছি, তবে আল্লাহর সামনে আমি তাওবা করতেছি না, আল্লাহর সামনে গুনাহের কারণে আমি মাফ চাচ্ছি না, তাহলে হয়ে থাকবে এরকম গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে একটা মরিচ হয়ে যাবে, রোগ হয়ে যাবে, তার অন্তরটা কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তার কৃতকর্মে, তার গুনাহের কারণে এই মুসিবতটা পড়ে থাকবে, কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত তার অন্তরের মধ্যে দাগটা থেকে যাবে। এখন বলেন হুজুর, এই দাগটা হয়ে গেছে কিনা আমি কিভাবে বুঝবো? একটু আগে যে বললাম, আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদ, মানুষের অন্তরে রোগ হয়ে গেছে।
ফাযাদাহুল্লাহু মারদা, আল্লাহ বলেন আমি রোগটাকে আরো বাড়াই দিব। এখন আমি আপনি আমার আপনার যে অন্তর রোগ হয়েছে এটা কিভাবে বুঝবো? একটা অপশন দরকার না? হুজুর আমার যে রোগ হয়েছে, আমার কি গুনাহ করতে আমার অন্তর দাগ ফুটছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? সবার একটা প্রশ্ন আসছে না যে আমি তো আজকে 40 বছর গুনাহ করতেছি, আজকে 50 বছর আমার বয়স, একদিনও আমি তাওবা করি না, তো আমার তো অন্তর দাগ হয়েছে 125, তো আমার যে দাগ ফুটছে এটা বুঝবো কিভাবে? বোঝার একটু উপায় আছে। আপনি আমি যে গুনাহের কারণে আমাদের অন্তর দাগ পড়ে গেছে, অন্তর দাগ পড়ার কারণে আমরা এই দাগ হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে? প্রথম নাম্বার হচ্ছে, প্রথম আমরা বুঝবো আমাদের অন্তর দাগ কিনা, সে অর্থটা হচ্ছে আমরা মসজিদে আসি নামাজ পড়তে আমাদেরকে বিরক্ত করা লাগে, ঠিক কিনা? এমন মানুষ আছে মসজিদের নামাজ যদি একটু লম্বা হয়, মসজিদের আলোচনা যদি একটু লম্বা হয়, মানুষের সহ্য হয় না। অথচ কিছু মানুষ দোকান ফাড়ের মধ্যে বসলে একটা বাংলা ছবি 2.5 ঘন্টা চলে যায়, দুপুরে ভাত খেয়ে বসে আসল আজম দিয়ে বলছে তার বাংলা ছবি শেষ হয় নাই, তারপর আসা যাওয়া তার মনে আমি বসছি 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি যেখানে বসছি টিভি দেখতে আমার 2.5 ঘন্টা হয়ে গেছে, ঘুরে মানে ঠিক কিনা? আর যদি মসজিদে আসে তার একটু থেকে একটু 2 মিনিট তার মেজাজ গরম হয়ে যায়, ঠিক কিনা? ভাই মনে রাখতে হবে আপনার অন্তরের মধ্যে সমাজের মধ্যে কিছু ভালো কাজ আছে, সে ভালো কাজ করতেও দেয় না, করেও না, এরকম আছে কিনা বলেন? ভালো কাজ মসজিদের সভাপতি, সমাজের যারা ধনাত্মবান সমাজ কর্ম যারা, এরা যদি কোনো ভালো কাজ করতে লাগে, কিছু মানুষ পিছনে লাগে, মানুষ আছে কিনা বলেন? এই মানুষগুলোর অন্তরে ভালো কাজ তাদের কাছে ভালো লাগবে না, নামাজ পড়া ভালো কাজ, নামাজ মসজিদে আসলে তাদের কাছে ভালো লাগবে না। আপনি মুসলমান হিসেবে তাকে একটা ভালো কথা বললে তার কাছে ভালো লাগবে না, ভালোকে ভালো বলবে না, মনে করবেন তার কি হয়েছে বলেন না, রোগ হয়ে গেছে। কেউ হচ্ছে এদের তো রোগ হয়ে গেছে, আল্লাহ এর একটু কমাবে না। আপনি যদি তাওবা না করেন, অন্তর দাগটা পরিষ্কার না করে, কিয়ামত পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত এই দাগটা থেকে যাবে। এই দাগ নিয়ে যদি আপনি কবরে যান, কি অবস্থা? আপনি ভালো কাজ দেখানো না, করেন না, করতে দেয় না, আরো করলে সেগুলো কি ফিসানোর সমালোচনা করে, খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি সন্তান। এখন আপনি আমি নিজে চিন্তা করি, অমুক ব্যক্তি সবকিছু বিরোধিতা করে, সে কাজটা করছে, সেই কথা বলছি না। আপনার নিজের মাইন্ডকে প্রশ্ন করেন, আমি কি ভালো না খারাপ? আমার এই অন্তরে খারাপ করছে, সেটা অন্যজন বলা লাগবে না। আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনার অন্তরে খারাপ করছে কিনা। আর যদি আপনার মন বলে আমি তো গুনাহ করতে করতে আমার অন্তর দাগ পড়ে গেছে, আপনি সেই কাজগুলো করেছেন, নামাজ পড়তে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ করলে তাদের মন চায়, ভালো কাজ করতে করি না, ভালো কাজ যারা করে তাদের ভূমিকা করি, তাহলে মনে করতে হবে ভাই এটা যদি আপনার মন আপনাকে সাক্ষী দেয়, তাহলে মনে করতে হবে আপনার অন্তর দাগ পড়ছে, আমার অন্তর দাগ পড়ে গেছে। এই দাগকে মোছানোর জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তাহলে একটা গুনাহ করার পর যদি আপনি তাওবা করেন, আপনার গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনার অন্তরটা পরিষ্কার করে দেবে। আর একটি গুনাহ করার পর যদি আপনি তাওবা না করেন, ইস্তেগফার করেন না করেন, আপনার অন্তরের মধ্যে দাগটা থেকে যাবে, ঠিক না? ইনশাআল্লাহ আমরা আমাদের জানা অজানা যদি কোনো গুনাহ হয়, আমরা তাওবা করব ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمنين براء ذنوبا كأنهم فعدا إلى آخر حضرت عبد الله بن مسعود رضي الله تعالى থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে বিরাট মনে করে। বেঈমান যারা, যাদের অন্তর রোগ হয়ে গেছে, তারা গুনাহকে গুনাহ মনে করে, ঠিক কিনা? দেখবেন কিছু ইমানদার লোক আছে, এদের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, এরা অস্থিরতা মানে শরীরটা কিরকম করে সে বলতে পারবে না, তার হামারের হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে একটা মুরব্বি ছিল, বলে যদি তার একটি নামাজ কাজা হয়ে যেত, তার
অস্থিরতা দেখলে আপনি মনে করবেন যে তার প্রতিনিধি নষ্ট হয়ে গেছে। নিঃসন্দেহে ইমানদার ব্যক্তি যারা তারা যদি কোনো ছোট্ট আমল তাদের থেকে ছুটে যায়, তারা অস্থির হয়ে যাবে, অস্থিরতা মরে যাবে। হ্যাঁ, আমার এখন তো নামাজ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আল্লাহর কাছে? ইমানদার যারা, তারা প্রকৃত ইমানদার যারা, তারা অস্থির হয়ে যাবে। আর প্রকৃত যারা ইমান নয়, নামদারি ইমানদার যারা, ওয়াক্তের পর ওয়াক্ত, সময়ের পর সময় নামাজ কাজা হয়ে যাচ্ছে, তার মন একটু বলে না এ ভাই যে নামাজ পড়ছে তো হিসাব দেওয়া লাগবে, মন বলে না। এদের মন বলবে না আমি আপনি যদি আমাদের মন যদি নামাজ কাজা হলে, নামাজ না পড়লে যদি মন কান্না না করে, মন টান না দেয়, মনে করতে হবে আমাদের ইমানটা পরিপূর্ণ ইমানদার নামাজ ঠিক কিনা। আর আপনার যদি নামাজ এক ওয়াক্ত কাজা হয়, নামাজ এক ওয়াক্ত বাদ দিয়ে অস্থিরতা চলে আসে, ছোট্ট একটি গুনাহ করার পর আমাদের মন অস্থির হয়ে যায়, মন রাখবার আপনার ইমানদারিটা ঠিক আছে, মনে ঠিক কিনা। আর আমরা আপনারা কত গুনাহ করছি, গুনাহ করতে করতে আমাদের জীবন অন্তরটা নাফা হয়ে যাচ্ছে, অথচ আমাদের কাছে কোনো অনুশোচনা বোধ নাই, মনে ঠিক কিনা। যদি আপনার আমার গুনাহ করার পর যদি কোনো অনুশোচনা বোধ না থাকে, মনে রাখতে হবে আপনার আমার ইমান খোলা আছে, ডিস্টার্ব আছে, ঠিক কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইয়ানসুর। যারা শয়তানের ভাই, শয়তান তাদের গুমরাহিতে সহযোগিতা করে, গুমরাহ করার ক্ষেত্রে তারা ত্রুটি করে না। সমাজের মধ্যে বিভিন্ন খারাপ কাজের মধ্যে যারা লিপ্ত, এদেরকে কোরআনে কারীমের ভাষায় শয়তানের ভাই বলা হয়েছে। কি বলা হয়েছে? শয়তানের ভাই। এরা খারাপ কাজ করবে, ভালো কাজে বাধা দিবে, বলে ঠিক কিনা। এরকম সমাজের মধ্যে এমন লোক আছে যে সে ভালো কাজ করবে না, ভালো কাজ যে করবে তার সম্মান আছে কিনা। কোরআনে কারীমের মধ্যে তাদের তারা কি তারা কিয়ামতের ময়দানে তাদের স্পেশাল বিচার কি হবে? শুনতে শেষ 10,000 আমি আর একটা বলে শেষ করেছি। আমি যে বিষয়ে বলা করতে তাওবা, আমি আপনাদের থেকে আপনাদের সময় আছে, আপনাকে আমাদের সময় দিবেন। আমি জানতাম আমি 15 শেষ হবে, এখন শেষ হয়ে যাচ্ছে, সময় বলে শেষ যে তাকে শেষ করে দিচ্ছি। আমরা মানুষ হিসেবে এই কথা বলে তো খেয়াল, সকল কথার শেষ কথা হচ্ছে আমরা মানুষ হিসেবে এমন ঘাপের হয়ে গেছি কয়েকটা জিনিসের মধ্যে। 57 নম্বর, আমরা মানুষ হিসেবে সবচেয়ে গাফিলতি করি সময়ের ব্যাপারে, বলেন ঠিক কিনা। সময় চলে যাচ্ছে আর আমি তো এখন যুবক, আমি তো এখন আমার বয়স নেই, নামাজ পড়বো, সময় আর গাফিলতি করি। দ্বিতীয় নম্বর আমরা গাফিলতি করি নামাজে। তৃতীয় নম্বর আমরা গাফিলতি করি গুনাহ করার পর তাওবা। আমরা গুনাহ প্রতিনিয়ত করি, সব সময় গুনাহ করি, তারা তাওবা করে। কি বলেন ঠিক কিনা। আমরা গুনাহ সব সময় করি, তবে তাওবা সাবধান থাকে। গুনাহ করার পরে যদি আপনি তাওবা করেন, অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে। এরকম একটা একটা গুনাহ করার পর একটা একটা দাগ পড়তে পড়তে আপনার অন্তরটা রোগ হয়ে যাবে। সে রোগের নাম হচ্ছে সেই রোগের নাম কোরআনে বা কারীমের মধ্যে আল্লাহ বলে ফি কুলুবিহিম মারাদ, রোগ হয়ে গেছে। সাবধান। তো তাওবা করুন, ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল কাম করো। সুবহানাল্লাহ। এই কথাটা বিশেষ করে বলছি, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তুফলিহুন শব্দ অর্থ তোমরা যদি সফল হও। হে ইমানদারগণ, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, অবশ্যই তোমাদেরকে গুনাহ করার পর তাওবা করতে হবে, ইনশাআল্লাহ। আজকে আমরা এই জুমা থেকে যা শিখলাম, যা শুনলাম, সর্বপ্রকার শ্রেষ্ঠ কথা, সর্বপ্রকার সার কথা হচ্ছে গুনাহ করার পর সঙ্গে তাওবা করতে হবে, ঠিক কিনা। মানে ইনশাআল্লাহ আর এটা মনে রাখবে, গুনাহ করার পর যদি আপনি তাওবা না করেন, অন্তরের মধ্যে ঠিক দাগ পড়ে যাবে, ঠিক কিনা। এরকম দাগ পড়তে পড়তে আমার অন্তরটা কালো হয়ে যাবে। তখন আমরা ভালোকে ভালো দেখবো না, খারাপকে আর খারাপ দেখবো না, ঠিক কিনা। আর কথা রাখবেন, যারা গুনাহ তাওবা করে এরা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় হয়ে যায়। গুনাহ করলে আল্লাহ তাআলার কাছ থেকে সম্পর্কটা আস্তে আস্তে পাটল ধরে,
আর গুনাহ করার পর যে ব্যক্তি তাওবা করবে সাথে সাথে সেই ব্যক্তিটা আল্লাহ তাআলা ফ্রি হয়ে যায়, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বড় বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।